আমার মনে হয় প্রত্যেকটা মেয়েকেই ইনকাম করা দরকার। হ্যাঁ, এখন তোমরা ভাবতে পারো যে আমি ইনকাম করছি তাই হয়তো এরকম কথা বলছি। সেরকম কোনো বিষয় নয়। আমি যখন বিয়ের আগে যখন কলেজে পড়তাম, টিউশনি পড়াতাম। তখন থেকে আমার ইনকাম করা শুরু হয়। তারপর বিয়ে হয়ে যাওয়ার পর বেশ কয়েক বছর বসেছিলাম। ছেলেও বড় হতে লাগলো। তারপর ছেলে যখন ২-২.৫ বছর, ১ বছর পুজোর সময় কিছু টুকিটাকি হাতের কাজ করেছিলাম। ওই যে বিয়ের পর থেকে বসা ছিলাম, আমার যখন যা লাগতো আমার বরকে চাইতে হতো। এখন কিন্তু তার কাছ থেকে আমার কিছুই নিতে লাগে না। এই যে পার্থক্যটা করে আমি বুঝেছি যে প্রত্যেকটা মেয়েকে ইনকাম করা দরকার। বাড়িতে বসে কতই তো হাতের কাজ আছে, চেষ্টা করলে অনেক কিছুই করা যায়। তাই দেখো, এইদিকে রান্না করছি কচু আলু দিয়ে মাছের ঝোল, কলা ভাজা। বেশ কয়েকদিন ধরে কচু আলু দিয়ে মাছের ঝোল খেতে ইচ্ছে করেছিল, কিন্তু কচুটা এনে রেখেছিলাম কিন্তু খাওয়া আর হচ্ছিল না। আলটিমেট গিয়ে এখন গিয়ে রান্না করছি। কলাটা আমার বাপের বাড়ির থেকে দিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এদিকে দেখো গরমে আমার হাল। বৃষ্টি হচ্ছে কিন্তু গরম আর কমছে না। এই শাকটাও দিদি এনে দিয়েছিল। শাকটা দিদিকে বলেছিলাম যে অল্প করে আনবি একদিনের জন্য, কিন্তু ও এতটাই এনেছে আমি ২ দিন ধরে খেয়েছি। শাক খেতে খেতে ভালোবাসলেও এই কাটা বাছাটাই বেশি ঝামেলার হয়ে ওঠে। আর এদিকে কেচেছি এক গামলা, কারণ রবিবার দুটোই বেডশিট একসাথে চেঞ্জ করেছিলাম। আদার্স অনেক কিছু কাচাকুচি থাকে, যেহেতু শুক্রবার শনিবার আমার জামা কাপড় পরে, তারপর ইউনিফর্ম থাকে। বরকে বললাম মেলে দিতে, ও বললো সময় হবে না, একটু তুমিও হেল্প করো। আর এদিকে আমি মেলছি আমারগুলো নিয়ে, আবার ও নিগড়ে নিগড়ে মেলছে। এই রোদে মানুষ যদি খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে সেও শুকনো হয়ে যাবে, আর নাকি জামা কাপড় শুকনো হবে না। তারপর আমি রেগে গিয়ে এই দেখো এদিকে চলে এসে বক 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 করছি। এই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে না ওর স্কিনটা পুরো কালো করে ফেলছে। ভাই ও কালো হয় হোক, আমি হব না। দেখো কালোটা খারাপ না, গ্লেজটা দরকার। কালোর মধ্যেও যদি গ্লেজ থাকে সেটাও কিন্তু সুন্দর লাগে। ফর্সার মধ্যেও যদি গ্লেজ না থাকে সেটা সুন্দর লাগে না। রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা একটা ড্রেস চিপড়ে চিপড়ে একদম শুকনো করে মেলবে, কেন কি পায় আমি নিজেও বুঝে পাই না। এত বলি কথা শোনে না। তারপরে এখন এই গরমের জন্য না বেশিরভাগ বাইরেই স্নান করছি। ট্যাঙ্কের জলে তো হাতেই দেওয়া যায় না, হাতেও পুড়ে যায়। মাঝে মাঝে জল তুলে রাখে, তখন ওই জলেই স্নান করে নিই। নাহলে এই আজকে ভাবলাম এইখানটা ধুয়ে তাহলে এখানেই স্নান করে নিই। এখানে বরের বাইক থাকে, তাই এই জন্যে অনেক চিকা ফিকা এসে না পটি করে দেয়। আর এই দেখো আমার রাজপ্রাসাদ। সে যে কোনোই বাড়ি হোক, সেটা হচ্ছে তার নিজের কাছে রাজপ্রাসাদই হয়, সেটা অট্টালিকা বা কুঠির। আমার কাছে আমার বাড়িটা অনেক স্বপ্নের। আর এই তারপরে চলে এলাম পুজো দিতে, স্নান টান করে সাজিয়ে গুছিয়ে অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে না আমার বেশ ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।